This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের এই যে বিবদমান রাজনৈতিক শক্তি, সে জামাত হোক, বিএনপি হোক, পারস্পরিক সংঘর্ষে লিপ্ত থেকেছে। আমরা দেখলাম যে সুমধুর সম্পর্ক বিএনপি এবং জামাতের, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে, ক্ষীণতর থেকে ক্ষীণতম পরিস্থিতি। কিন্তু সবাই এক বিষয়ে একমত, সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার পাশে একদম স্ট্রংলি ভারত ছিল, আছে, এবং যেটা আর কি বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে তারা একটা বড় রকমের পদক্ষেপের ক্ষেত্রে যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে, তাহলে কি শেখ হাসিনাকে ভারত ওখানে কি করবে? এবং এটা তো প্রায় শিওরই হয়ে গেছে যে আওয়ামী লীগ নির্বাচনে, যখনই নির্বাচন হোক, তারা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। মানে এটার কোনো আর ইফসান বার্ডস আছে বলে আর কেউ মানে সেরকম সন্দেহ করছে না। এরকম একটা অবৈধ ঘোষণা করতে পারলো না, চেষ্টা করে করতে পারলো না। সেই জায়গায় কি আগামী দিনে জামাতের উপর বা ইসলামিক ঐক্য জোট একটা বড় রকমের একটা মানে চাপের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, মানে জনতার প্রতিরোধের সামনে কি তাদের আগামী দিনে পড়তে হতে পারে? ধন্যবাদ। বাংলাদেশের যে পলিটিক্যাল যে ইকুয়েশন, আগে যদি আমি হাসিনা মানে চলে যাওয়ার আগে বন্ধ ধরি, তিনটে ট্রেন্ড ছিল, চারটে ট্রেন্ড ছিল। একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জাতীয় পার্টি যেটা এরশাদের, মুসলিমদের এরশাদ, একটা জামাত। তো বাংলাদেশের পার্লামেন্টে, প্রায় 300 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে কখনোই জামাত কিন্তু 10টার বেশি আসন পায়নি, কখনোই পায়নি। এবং 2001 থেকে 2006-এ যেই মানে বিএনপি জামাতে জোট এসেছিল, সেই সময় জামাতের খুব কমই সিট ছিল। কিন্তু কমন মিনিমাম প্রোগ্রাম কি তাদের, কমন ইন্টারেস্ট জামাত আর বিএনপি দুজনেই রাইট উইংস পলিটিক্যাল পার্টি এবং অ্যান্টি মুজিব, অর্থাৎ অ্যান্টি ন্যাশনালিস্ট। অর্থাৎ জিয়াউর রহমানকে মুজিবুর রহমান যথেষ্ট স্নেহ করতেন এবং তাকে স্বাধীনতার ঘোষণা করতে দিয়েছিলেন, কিন্তু তিনি নিজেই এইভাবে প্রোপাগেট করেন তিনিই স্বাধীনতার ঘোষক। অর্থাৎ ইতিহাসকে বিকৃত করার একটা বাংলাদেশের ট্রেন্ড রয়েছে। আর বাংলাদেশের পলিটিক্স হচ্ছে একটা হচ্ছে প্রতিহিংসা এবং ষড়যন্ত্র, এই দুটোর মাঝামাঝি সবসময় চলে। শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা নতুন যুক্ত হয়েছে একটা ফোর্স, সেটা হচ্ছে এই ছাত্র কোটা বিরোধী ছাত্র আন্দোলন, যারা তারা একটা নতুন দল গঠন করলো এটা। এবং এই অবস্থায় আপনি যেটা খুব সংগতভাবে প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা এত চাপ সত্ত্বেও কিন্তু টিকে আছেন এবং তিনি কিন্তু তার যে কর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন। সোশ্যাল মিডিয়া নিজস্ব গ্রুপ আছে আমি যতটুকু শুনেছি, এবং তার ছেলে জয় আমেরিকাতে আছেন, তার সাথেও কিন্তু ভালো নেটওয়ার্ক আছে বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের, এবং তারা কিন্তু বিগত 1 মাস ধরে রাস্তায় নামছেন, মিছিল করছেন। এবং এখনও যদি ভোট হয়, আমি যতটুকু বাংলাদেশের অধ্যাপকদের সাথে যতটুকু টাচ আছে, একাডেমিক শিয়ানদের সাথে, মানুষদের সাথে, তারা বলে এখনও যদি ভোট হয় আওয়ামী লীগের একটা বড় চান্স আছে। কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, ব্যান করার কথা ভাবছে তারা, যদিও পারেনি, এবং এই ষড়যন্ত্র চলছে। ইলেকট্রাল রুলস মডিফাই করে, রাইট। এবং দ্বিতীয়ত একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে জামাত এবং বিএনপির মধ্যে যে মধুচন্দ্রিমা ছিল সেটা কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছে। কারণ যেই প্রতিশ্রুতি দিয়ে বিএনপি জামাতকে বলে যে তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমরা হাসিনাকে উৎপাটন করানোর পরে আমরা মিলিজুলি সরকার গঠন করব। কিন্তু আমরা যদি দেখবেন কিছুদিন পরে অসুস্থ খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে গেলেন, আবার চলেন, কিন্তু তারেক জিয়া কিন্তু ফিরতে পারছে না, তার উপর থেকে কেস তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ তিনি জানেন যে দেশে এলে তাকে আরও বিপাকে পড়তে হবে। অর্থাৎ মাইনাস বিএনপি মাইনাস আওয়ামী লীগ একটা নতুন র্যাডিক্যাল যে ফোর্স বাংলাদেশে রয়েছে তাদের মাধ্যমে একটা সরকার গঠন করতে চায়। এবং জামাতের যে আমির, তার একটা বক্তব্য দেখলাম আমি গতকাল একটা নিউজ পেপারে, অমর্ত্য সেন যেটা মন্তব্য করেছে, তার ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন। অর্থাৎ সেখানে বলছে ধর্মনিরপেক্ষতা যে ভণ্ডামি জামাতের আমিরের কাছে। অর্থাৎ তারা ধরেই নিচ্ছে ইসলামের মধ্যে কিন্তু অনেকগুলো লাইন আছে, শিয়া, সুন্নি, আহমেদিস, সুফি যেটা বললেন, এবং সুফিদের নিয়ে সাউথ এশিয়াতে সার্কের মধ্যে সম্মেলন হয়, সুফি সম্মেলন প্রতি বছর, এক এক বছর এক একটা দেশে হয়। অর্থাৎ একটা উদার মানবতাবাদী ইসলামের যে ঘরানা, সেটাকে কিন্তু নস্যাৎ করতে চাইছেন। অর্থাৎ যেটা আপনার এই যে ওহাবি যে একটা প্রো ওহাবি একটা ট্রেন্ড, এবং আব্দুল আল্লাহ মওদুদি যেটা পাকিস্তানের স্বাধীনতার পরে করেছিলেন, তাদের অনুগামীরা কিন্তু বাংলাদেশে রয়েছেন। এবং দেবাশিস বাবু, অধ্যাপক দেবাশিস চৌধুরী যেটা সঙ্গতভাবে বললেন একটা প্রসঙ্গ, ঠিকই পাকিস্তানের যে পলিটিক্যাল কালচার এবং মিলিটারি কালচার সেটা কিন্তু ইনজেক্টেড হয়েছিল বাংলাদেশে, কারণ দীর্ঘদিন তারা পাকিস্তানের আন্ডারে ছিল। বলে সেই প্রো পাকিস্তানি এবং প্রো ওহাবিদের গোষ্ঠীটা সবাইকে ধ্বংস করা যায়নি, সেই রাজাকারদের সবাইকে শেষ করা যায়নি, তাদেরকে ফাঁসিতে লটকানো যায়নি।
এই অংশটা দেশের মধ্যে এবং দেশের বাইরে ছিল প্রচণ্ডভাবে। হাসিনা যেই মুহূর্তে চলে এলেন ভারতবর্ষে তারা উজ্জীবিত হয়েছেন এবং তারা মনে করছেন অ্যান্টি ইন্ডিয়ান এই সেন্টিমেন্টকে জাগ্রত করে, যেমন পাকিস্তান সবসময় ওইভাবে একটা অংশ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে জাগ্রত করে তারা ভোটে বৈতরণী পার করেন। বাংলাদেশে ওই ফোর্সটা ভাবছে, স্বপ্ন দেখছেন তারা যে তারা ক্ষমতা আসবে, কিন্তু এটা সম্ভব নয়। এই কারণ বাংলাদেশে যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী যারা এখনো বিশ্বাস করেন যে জামাতকে আমরা নিয়েছি, আমরা ভুল করেছি, ওই সময় জামাতকে প্রয়োজন ছিল, কিন্তু জামাত আমাদেরকে যেভাবে কোণঠাসা করবে না ভাবতে পারিনি। তারা এটা বুঝতে পেরেছে বিএনপির মধ্যে একটা উদার অংশ, একটা অংশ আছে, ছোট অংশ, তারা মনে করে তারাও এই ঘটনার নিন্দা করছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার। এবার বলে আমরাও শাসন করেছি, বিএনপি ধরুন দুবার বাংলাদেশে শাসন করেছে, এর সাথে চলে যাওয়ার পরে, তার আগে তো অবশ্যই করে জিয়াউর রহমানের সময়, তারা বলেছেন আমাদের সময় হয়েছিল এরকম কিছু সংখ্যালঘুদের অত্যাচার, কিন্তু এর তো ভয়াবহতা যায়নি, ল অ্যান্ড অর্ডার এতটা খারাপ ছিল না। এটা ঠিক 2001 থেকে 2006 ওই সময় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে এবং ওই সময় আপনার বাংলাদেশে র্যাব নামাতে হয়েছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এবং তারেক জিয়া, যেটা বলুন দেবাশিস বাবু, আমি গিয়েছিলাম ঢাকা কয়েকবার, সেদিকে তারেক জিয়া নিজে তোলা তুলতেন এবং ছাত্রদের দৌরাত্ম, আওয়ামী লীগের ছাত্রলীগের ছাত্রদের কি দৌরাত্ম, বিএনপি ছাত্র দলের যে দৌরাত্ম ছিল সেই সময়, যে লাইভ লিড করতেন, কল্পনা করা যায় না। ফলে ওই সময় যেটা হয়েছে বাংলাদেশে কিন্তু ল অ্যান্ড অর্ডার খারাপ হয়েছিল, কিন্তু এতটা খারাপ হয়নি যেটা এরা প্রতিশ্রুতি দিয়ে। আমি ইউনেসের প্রসঙ্গে আসি তৃতীয়ত, যে তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট, তার কাছ থেকে প্রত্যাশা ছিল বিশ্ববাসীর, ভারতবাসীর তো বটেই, বাংলাদেশবাসীর তো বটেই, ঠিক আছে হাসিনা পুরোটা যে সঠিক কাজ করেছে তাই না, কারণ সে দুটো ইলেকশন তিনি করতে দেন, বিরোধীদের স্পেস দেন, যদি দিতেন আজ এই দিন আসতে হতো না। বিএনপি বরং যদি বিএনপিকে স্পেস দিতেন উনি বুদ্ধিমতির কাজ করতেন, বরং এই জামাত বা রেডিক্যাল ফোর্সটা উঠতেন না, এতটা শক্তিশালী হতো না। এখন এই অবস্থায় ইউনিট যেটা প্রথমে ভেবেছিলেন যে একটু এই যে অপরিণত যে ছাত্র, যারা কোটাবিলি ছাত্র, যারা উপদেষ্টা মনে অনেকে গ্র্যাজুয়েটও হননি, তাদের কোনো না আছে রাজনীতির জ্ঞান, না আছে অর্থনীতির জ্ঞান, না আছে বিদেশনীতির জ্ঞান, তারা আবেগে চলেন এবং বয়স এবং জ্ঞান দুদিক দিয়ে তারা একটা পিছিয়ে রয়েছেন। তারা কখনো ভারত দখল করার কথা বলেন, উত্তর পূর্ব ভারত দখল করার, কলকাতা দখল করার পরিণত হতেন, এই ধরনের মন্তব্য তারা করতেন না। এবং কেন করেছেন হচ্ছে ইউনিসের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা ছিল, আর্থিক কেলেঙ্কারির মামলা ছিল, সেগুলো থেকে বেল আউট পাওয়ার জন্য তিনি তোষামোদি করেন এবং তিনি বুঝে গেছেন এই মুহূর্তে জামাতের যা ক্ষমতা, তাই জামাতেরকে সমর্থন করে তোষামোদ করে আমাকে ক্ষমতায় থাকতে হবে এবং যতদিন লিঙ্গারিং করা যায় নেক্সট ইলেকশনটা, ততদিন পর্যন্ত আমি নিজেকে গুছিয়ে নেব। এবং বাংলাদেশের যে পলিটিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে, উনিও চাইছেন, আমি কিছু সূত্রে খবর পাচ্ছি, যে ওনার নেতৃত্বে বা ওনার প্রভাবে আরেকটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশে যাতে তৈরি হয়, যাতে করে ওই গোষ্ঠীটা ক্ষমতায় এসে হাসিনা এবং বিএনপি মেন স্ট্রিমে দুই পলিটিক্যাল পার্টিকে